বছরে দুর্গা পুজো হয়েছিল। জিহা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে। ওই জায়গায় এক দাসের ঘরের ছেলেটার নাম সুকুমার দাস, 26 বছর বয়স। ওই দাসের ঘরের ছেলেটা এমএ পাস করেছে, দুর্গা পুজোর মন্ত্রগুলো মুখস্থ করে নিয়েছে। ছেলেটা সকালবেলায় স্নান করে ঠাকুরের সামনে গিয়ে বসে আছে। ব্রাহ্মণরা এসে বলে, সর্বনাশ, তুই এখানে কেন? বলে, আমি মন্ত্র সব মুখস্থ করেছি, এবার থেকে পুজোটা আমি করব। ওই দিন ব্রাহ্মণরা বলল, ব্যানার্জি যারা, মুখার্জি যারা, চ্যাটার্জি ভট্টাচার্য যারা ব্রাহ্মণ হয় তারা, আর ব্রাহ্মণরাই মন্দিরে পা রাখে, পূজা অর্চনা করবে। দাস যারা, কামার যারা, কুমার যারা, নিচু জাত তারা, আর নিচু জাতেরা কখনো মন্দিরে পা রাখতে পারবে না। বাবা বেরিয়ে যা। ছেলেটার হাত ধরে বার করে দেয়া হলো। শিক্ষিত ছেলে, মনের ভেতরে মনে বড় কষ্ট হলো। দুদিন পরে জুম্মার দিন এলো, মন খারাপ করে ছুটে গিয়ে মসজিদের সামনে গিয়ে দাঁড়াইলো। আমার ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, আমি একবার দেখি ইসলাম ধর্মে কি উঁচু জাত নিচু জাত আছে নাকি। জুম্মার দিন এলো, খোদার ঘরে আজান হয়ে গেল। ডক্টর যাই, মাস্টার যাই, প্রফেসর যাই, চাষি মানুষটা যাই, গরিব মানুষ যাই, ফকির মানুষ যাই। খোদার ঘর মসজিদে যে আগে যায় সে সামনে কাতারে বসে যায়, যে আগে যায় সে আগে দাঁড়ায়। খোদার ঘর মসজিদে সবাই উঁচু নিচু কালো ফর্সা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। ওখানে জাত পাতের বিচার নাই, ওখানে উঁচু জাত নিচু জাত বলে কিছু নাই, ওখানে গরিব ধনীর ভেদাভেদ নাই, ওখানে কালো ফর্সার ভেদাভেদ নাই, ওখানে কে আরবি, কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, এসব দেখা চলে না। ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখে, মনে মনে বড় আনন্দ হয়। জুম্মার নামাজ হয়ে গেল। ইমাম সাহেবের পাশে সামনে ছুটে গিয়ে বলল, ইমাম সাহেব, আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। আমি বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত পড়তে পারি, আমার মনে বড় আশা একটু কোরআন আমি পড়তে চাই। অসংখ্য জালিমেরা বলে, কোরআনে এই লেখা আছে, কোরআনে ওই বলা আছে। ওই খেপা কোরআন বোঝো না যখন, কোরআন যেন পড়তে যাইও না। কোরআন এই কথা বলে না। এক সময় শান্তি চুক্তি হয়েছিল, চুক্তি হয়ে গেল অশান্তি করবে না কেউ একে অপরে। মুসলমান কাফেররা দুই দল মিলে একটা শান্তি চুক্তি হলো। চুক্তিতে এটাই লিপিবদ্ধ হলো, একে অপরকে আঘাত করবে না, জমি জায়গা দখল করবে না, ঘর বাড়ি ভাঙবে না। হ্যাঁ, এমনই বেঈমানরা শান্তি চুক্তি যখন ভঙ্গ করে দিল, ওই সময় করলো কি, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল। ওই সময় আল্লাহ পাক জানাইলো, যারা শান্তি চুক্তি ভঙ্গ করলো, তোমরা আত্মা রক্ষার জন্য প্রয়োজনে যুদ্ধ করো। ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম সম্প্রীতির ধর্ম, ইসলাম ধর্ম ভালোবাসার ধর্ম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেমন দেশের মাটিতে বাস করেছি, একসঙ্গে সবাই রক্ত দিয়েছি, দেশকে স্বাধীন করেছি। যতটা অধিকার হিন্দুর, ততটা অধিকার মুসলমানের। কি বলেন? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। 10 বছর আগে এই ঝামেলা ছিল না। আমার হিন্দু ভাইয়ের মন্দিরে ঘন্টা হয়েছিল, খোদার ঘর মসজিদে আজান হয়েছিল, কারো কোনো সমস্যা ছিল না। আজ কি হয়ে গেল? আমার প্রতিবেশী কত হিন্দু ভাই বাস করে, একসঙ্গে স্কুল কলেজ গেলাম, এক টিফিনে বসে একসাথে খাবার খেলাম। আমি একদিন টিফিন নিয়ে যাই, সুশান্ত খাই, সুশান্ত একদিন নিয়ে যাই, আমি একদিন খেয়েছি। একসঙ্গে স্কুল কলেজ করলাম, বিকম কমপ্লিট করলাম। আমি হলাম মৌলবী, সে বামুনের বেটা, গলায় পইতে ঝুলিয়ে বামুন হলো। আজকে কথা বলতে সে ভয় পায়। ভাইরাই আমার, এই যে কিছুদিন আগে বেলডাঙ্গার মাটিতে একটা ভিত স্থাপন হলো, কি মসজিদ? হ্যাঁ, আচ্ছা, বাবরি মসজিদ হওয়াতে আপনারা খুশি না নারাজ? খুব খুশি না? মসজিদ ভালোবাসি কি বাসি না? মসজিদ মাদ্রাসা ভালোবাসি, কিন্তু মসজিদের দোহাই দিয়ে রাজনীতি আমরা পছন্দ করি না। শুধু ভিত খুঁড়েছে, এত পরিমাণে টাকা পড়েছে, হুমায়ুনের অ্যাকাউন্টে জায়গা হয় না। এত পরিমাণে ইট জড়ো হয়েছে, 2-3টে ভাটাই ওই রকম ইট নাই। এত পরিমাণে সিমেন্ট বালু পাথর জড়ো হয়েছে, 2টা মসজিদ চেষ্টা করলে দাঁড় করানো যায়, কিন্তু এখনো কোনো কাজে লাগানো হয়
রিপাবলিক চ্যানেলে দাঁড়িয়ে বলছে 90টা সিটে জেতাই যদি বাবরি মসজিদ করবই আমি। তাহলে কি রাজনীতি করছো? হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ রে তুই বগলে করে কি? বলে 4টে ইট নিয়ে যাচ্ছি, বাবরি মসজিদ হবে। আর তোর গ্রামে মসজিদ? বলে আমার গ্রামে মসজিদ কাদা দিয়ে মাটি দিয়ে দেওয়াল তোলা আছে। তোর মসজিদে 10 টাকা তো বেরোই না, আর ওখানে বলে ওখানে দেবো তো ফুরুত করে জান্নাত পাবো। কি বলেন? চা এনেছেন? আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে এটাই চাইছিলাম, গীতা পাঠ হচ্ছিল, লাখ লাখ মানুষের সমাগম হলো। একজন মুসলিম প্যাটিস বিক্রি করছিল। এক ল্যাংড়া গিয়ে জিজ্ঞাসা করে তোর নাম কি? বলে আমার নাম রিয়াজুল শেখ। কিসের প্যাটিস? বলে চিকেন প্যাটিস। থাপ্পড় মারে, কান ধরে উঠবোস করায়, ব্যবসার মাল ফেলে দেয়। মুসলমান বলে এমনি অপমান হয়। ওই দিন যেই দিন বেলডাঙ্গার মাটিতে ভিত খোঁড়া হয়, এক মহিলা পাঁপড় বিক্রি করে। জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলে আমার নাম সন্ধ্যা রায়। তোমার মাথায় কি? বলে আমার কপালে মাথায় সিঁদুর। একজন ব্যক্তি চা বিক্রি করে। বলে ভাই কি চা? বলে লাল চা। তোমার নাম কি? বলে আমার নাম হলো গণেশ দাস। বলে দাসের ঘরের মানুষ এখানে চা বিক্রি ব্যবসা করো, এখানে কি হয় তোমরা জানো না? বলে মসজিদ হয়। কারা খায়? বলে টুপিওয়ালা দাড়িওয়ালারা খায়। এখানে মুসলমানরা আছে বলে আমাদের কোনো সমস্যা হয় না। ইসলাম ধর্ম এমন ধর্ম বাবাজিরা, ভাইরা আমার, কিছু কিছু নেতা বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দাও। আবার কেউ কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতারি কেলাও। কোন কোন নেতা বলছে মুসলমানদের কোরআনকে বয়কট করে দাও। আবার কেউ কেউ বলছে মুসলমানরা চলে যাক পাকিস্তান, আর না হয় চলে যাক গোরস্থান। তোমার বাপের দেশ। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা, 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল তারা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করিবে মন চাহিলি যখন যেটা। আচ্ছা, আপনার গ্রামে হিন্দু বাস নেই? আছে না নাই? আপনাদের মধ্যে কোনো ঝামেলা আছে নাকি বাবা? সম্প্রীতি নেই? মিল ভালোবাসা আছে না নাই বলেন? আমারই এক বন্ধু যায়, একসঙ্গে স্কুল কলেজে বললাম, সে বামুন হলো, আমি মৌলবী হলাম। তো আমাকে হঠাৎ করে ফোন করে বলছে, ভাই আমিরুল ইসলাম কোথায় আছো ভাই? কে রে? বলে আমি সেই সুশান্ত। আর কি ব্যাপার? একসঙ্গে কলেজ স্কুল পড়লাম, কথা তো বলিস না। বলে খুব ভয় হয়, বাজার পরিস্থিতি খুব খারাপ, ভালো নয়। তো ভাই যেখানেই থাকিস ভাই একবার আসবি, আমি বর্ধমান হাসপাতালে ভর্তি আছি, আমার শরীর খুব ভালো নাই। তোদের ঝাড়ফুঁক তেল পড়া জল পড়া বড্ড কাজ হয়, দেখবেন কাজ হয় কি হয় না। মসজিদের সামনে হিন্দু মুসলমান সবাই একটু ফুঁকে দেন বাচ্চাকে একটু। তা আমি গেলাম, মাথায় হাত বুলিয়ে ফুঁক ফাঁক দিয়ে বললাম, ডাক্তার কি বলেছে? ওই যে ডাক্তার বলেছে 3 বোতল রক্ত লাগবে। রক্তটা হিন্দু রক্ত নিবি না মুসলমানের রক্ত নিবি? রক্তদান শিবির করে, হিন্দুরাও করে মুসলমানরাও করে, সব রক্ত জড়ো হয়, সেখানে গ্রুপ লেখা থাকে, ধর্মের নাম লেখা থাকে না। আমার হাত দুটো ধরে বলছে, ভাই হিন্দু মুসলমান পরে হবে, ওই হাসপাতালে যে রক্তই পাবি আমাকে দিয়ে দি, ঠাড়ো কর, আর হিন্দু মুসলমান বাদ দে। চায়ের দোকানে বসে বসে জাতপাতেরই বিচার হয়। যে গ্যাসের সিলিন্ডারে মুসলমানের গোমাংস রান্না করলো আমার ঘরের বৌমা, ওই গ্যাসের সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেলে ইন্ডিয়ান ভারত কোম্পানি চলে গেল, গ্যাস ভরলো, সিল করলো। আচ্ছা কোম্পানি কি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়?
এবার তো যাবে হিন্দু পাড়ায়, ওই সিলিন্ডারে হিন্দু পাড়ায় যায়, মাংস রান্না করে, খাবার রান্না করে তারাও খায়, কোনো ছুঁই ছুঁই নাই। হয় বাবা, কোনো ছুঁই ছুঁই নাই, কিন্তু জাতপাতের বিচারটা চায়ের দোকানে বসে বসে হয়। আবার কিছু কিছু মানুষ বলে এই মুসলমানরা গরু মাংস খায়, এই খায়, অমুক খায়, তমুক খায়, জীব হত্যা মহাপাপ বলে, কি বলে না, জীব হত্যা। হ্যাঁ, তো তারা বলে আমরা জীব হত্যা মহাপাপ বিশ্বাস করি, আমরা খাই না, আমরা শাক পাতা খাই। শিক্ষিত ছেলেরা বলো, এই শাক পাতা গাছপালা এসবের প্রাণ আছে না নাই? আছে না নাই? একটা ফুলের ডাল দেন আমাকে, দেন না, একটা দেন, তুলে দেন। তোলা হবে না? শেকড় গজি গেছে বোধহয় নাকি, প্লাস্টিকের গো, এই গো। যাই হোক, এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, তাহলে গাছপালা শাক পাতার প্রাণ আছে না নাই? কোনো একটা যুবক ছেলে বলো, এই গাছের যে প্রাণ আছে এটা কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো? কোন বৈজ্ঞানিক? কে বলতে পারবে? কে কে? জগদীশ চন্দ্র বসু। আমার নবী প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে 1450 বছর আগে। আচ্ছা, আপনার গ্রামে মানুষ মারা গেলে ওই কবরে খেজুর গাছের ডাল দেন না? দেন না? হ্যাঁ, আল্লাহ নবী প্রমাণ করলেন। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কিরামগণ পিছনে ছিলেন। এক ডান দিকের কবরস্থান দেখে নবী থমকে দাঁড়াইলেন। নবী বললেন, খেজুর গাছের ডালটা নিয়ে ওই কবরে পুঁতে দাও। সাহাবী পুঁতে দিলেন। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে কোনোদিন করেন নাই, আজকে খেজুর গাছের ডাল কেন পুঁততে বললেন? নবী বললেন, এই খেজুর গাছের ডাল যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ আল্লাহর নামে তাসবিহ গাইবে। এই খেজুর গাছের ডাল যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ কবরে আযাব থেকে বান্দা রেহাই পেয়ে যাবে। জিন্দা থাকে কে? যার জান আছে, যার জান আছে। আচ্ছা বলেন, গরু ছাগল ঘাস পাতা খায়, আল্লাহ এদের দাঁত ছুঁচালো করেছে না চ্যাপটা করেছে? বাবা, কি করেছে? চ্যাপটা। আর বিড়াল, কুকুর, বাঘ, সিংহ মাংস খায়, শাক পাতা খায় না। আল্লাহ ওদের বিশাল করে দাঁত করেছে চ্যাপটা না ছুঁচালো? আচ্ছা, মানুষের দাঁত চ্যাপটা না ছুঁচালো? চ্যাপটাও আছে, ছুঁচালোও আছে। মানুষ তুমি শাক পাতাও খাবে, মাছ মাংসও খাবে। আমি আল্লাহ যা হালাল করেছি তাহাই তোমরা ভক্ষণ করবে। আমাকে ওই ঠাকুরপুকুর কলকাতা জোকা এক পুলিশ অফিসার আমার গাড়ি ধরেছিল 2022 সালে। তো গাড়িটা স্পিডে চালিয়েছিল, কলকাতা তো সিগন্যাল মানে নাই। 5 জন পুলিশ ধরেছে, এই থাম, দে 5000 টাকা ফাইন দে। তো ড্রাইভার বলছে, হুজুর 5000 টাকা চাইছে। হ্যাঁ, ঘাম ঝরানো পয়সা রে, এ পুলিশকে দেবো ঘাম ঝরানো পয়সা না। গাড়ি থেকে নামলাম, 5 জন পুলিশের মধ্যে একজন পুলিশ অফিসার বলছে, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমরা, দেখুন না, ভালো করে দেখুন, একটু যদি চিনতে পারেন 5000 টাকা চলে যাবে আমার, দেখুন। তা বলছে, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, আপনি পাগড়ি পরে ওয়াজ করেন। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে দেখেছি আপনাকে, আপনি বেদ পুরাণ পড়েন, ইতিহাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চিনা হয়েছে। সেই মাল আমি আমিরুল ইসলাম, লোকে আমাকে চতুর্বেদী বলে। হ্যাঁ, এ বাবাজিরা, ভাইরা আমার, তো বলছে, আপনার ওয়াজ আমি শুনি, খুব ভালো লাগে, বেদ পুরাণ পরে ইতিহাস নিয়ে বলেন, সম্প্রীতি নিয়ে আলোচনা করে, হিন্দু মুসলমানের মিল বন্ধনকে বজায় রাখার জন্য আপনি কথা বলেন, বড্ড ভালো লাগে। 5000 টাকা বলছেন যে, এ টাকা নেবেন কি করে? তা বলে, হুজুর দেখেন, আপনি হুজুর মানুষ, কি করে আর চাইবো। হ্যাঁ, আমি চিন্তা করলাম, আমি তো মেম্বার নয়, আমি তো নেতা নয়, আমার বাপ তো ধনী মানুষ নয়, আমার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে। যুবকরা, তোমরা মনে মনে ভাবছো মাথায় টুপি দিলে সম্মান কমে, গালে দাড়ি রাখলে একটু বুড়ো বুড়ো মনে হয়, লম্বা জুব্বা পাঞ্জাবি পরলে একটু চাচা চাচা মনে হয়। কই, আমাদের তো সম্মান কমে না। তুমি তো চুল কাটো বেঈমানের মতো, তোমার তো একবারও মনে হয় না যে চুলটা নবীর তরিকা মতো কাটি। এই দেখো না, দেখো, আল্লাহর কসম, এই চুল আমার কোনো সেলুনে কাটে না। আমার চুল আমি আমিরুল ইসলাম নিজে বসে বসে কাটি। আমি জানি ওই কাটিংটা ইহুদিদের কাটিং, ওই চুলের কাট আমার রসুল খুশি হবে না। নওজওয়ান, আমার রসুলুল্লাহর সুন্নত আর কোরআনের মোহাব্বতে ওয়া মুসলিমরাও আমাদের সম্মান দেয়। তা আমাকে বললো, হুজুর আপনি যান, তবে আপনার ফোন নম্বরটা দিয়ে যান। বিশ্বাস করো, তো ওই মানুষটা ইমানদার হয়েছে, অমুসলিম ছিল, কোচবিহারে বাড়ি, ওখানে কোয়ার্টারে থাকে। আমার গঙ্গাসাগরে মহাপিল, আমি চলে গেলাম, ফোন নম্বর দিলাম। পরের দিন সকালবেলায় প্রায় 40 মিনিট ফোনে কথা হয়।
আর আমাকে বলে হুজুর আপনি যদি আমার বাড়িতে একবার আসেন, একটু ডাল ভাত খাবেন, আমি খুব খুশি হব, আপনার সাথে অনেক গল্প আছে। তা আমি তো পাতলা পাড়া লোক, রোগা পাড়া লোক, অল্প বয়স। আচ্ছা বলেন, হিন্দু ভাই যদি আমাকে নিমন্ত্রণ না করে খাওয়া যাবে? কি বলেন, খাওয়া যাবে? আর ঘোষের দোকানে রসগোল্লা খাওয়া যাবে? আর তার বেলায় অসুবিধা নাই। আরে বাবা, মাছ ভাত খাবেন, ডাল ভাত খাবেন, বেঁচে বেঁচে খাবেন, হালাল খাবেন, হারাম খাবেন কেন? কিন্তু প্রসাদ খাওয়া যাবে? যাবে? আচ্ছা কেন যাবে না বলুন তো, কেন? কি দেওয়া হয়? কি দেওয়া হয়? কিসের জন্য? ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তুতে সেই নমঃ নমঃ। এই দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, তাহাই আমাদের জন্য হারাম। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আপনি গেছেন পোল্ট্রির দোকানে, এই আব্দুর রহিম, এই ছুরিটা দে, ঘরে জামাই এসছে, হালাল আমি করবো, পিসাব করে ঠিক পানি লাই না। ছুরিটা আপনি নিয়েছেন, কালকে ছুরি ধার করেছে, আপনি জানেন না। হ্যাঁ, চকচক করছে। পোল্ট্রির মুরগি এরকম ধরেছেন, ও ধরেছে, আপনিও ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার যেই বলেছেন, দেখেন মাথা বাঁ হাতে ধর আলাদা। আচ্ছা অনেক সময় হয় কি হয় না? হ্যাঁ, আপনি মাথা কাটা মুরগি নিয়ে ঘর গেলেন, আপনি মাথা কাটা মুরগি নিয়ে ঘর গেলেন, জরিনার মা বলে হ্যাঁ গো, মাথা কাটা মুরগি জামাইকে খাওয়াবো। বলে খেপি কেউ দেখতে পাইনি, চালা। রান্না হলো, জামাইও খেলে, তুমিও খেলে। প্রশ্ন হলো, এই মাথা কাটা মুরগিটা খাওয়া যাবে বাবা? এই যে খাওয়া যাবে? কি বলছেন খাওয়া যাবে? কি বলছেন বলুন না, একজন বলুন যে যাবে। খাওয়া যাবে? যাবে না? খাওয়া যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন, ভুলবশত মাথা যদি আলাদাও হয় তবু হালাল হবে। কিন্তু কুত্তা যদি ধরে নিয়ে এসে 4 বার গোসল করিয়ে পশ্চিম দিকে মুখ করে শোয়াইয়ে 12 বার যদি বলা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, হালাল হবে? হবে হালাল? যে মাল হারাম সেটা 14 বার বিসমিল্লাহ বললেও হারাম হবে না। তো আমাকে মুসলিম ব্যক্তি আমাকে বলল, হুজুর আপনি আমার বাড়িতে একবার আসেন। আমি গেলাম, তো আমাকে কথায় কথায় বারবার বলে আর কাঁদে। কি বলে জানেন? যে আমার একটা ছেলে 12 বছর বয়স, খুব জ্বর হয়েছিল, হাসপাতালে ভর্তি করেছিলাম, ছেলেটা মারা গেল। শ্মশানের চিতায় যখন শোভানো হবে, ব্রাহ্মণ নিয়ে যাওয়া হলো, কানে কানে মন্ত্র বলল, আর আমার ছেলেকে উলঙ্গ করে উপর করে শুইয়ে দিল, কাঠ সাজিয়ে দিয়ে পুড়িয়ে দিল। সেদিন আমি সবার হাত ধরে বলেছিলাম, আমার ছেলেটাকে পুড়িয়ে দিস না, এত সুন্দর নুরানি ছেলে আমার। কারো মনে দয়া হলো না, কারো মনে মায়া হলো না। যখন শিরার টান ধরে একটু ঠাড়ো হয়, 2-4 বোতল মদ পান করে আর বাসে করে বাড়ি মারে, আবার তারে শুইয়ে দিয়ে একদম পুড়িয়ে ছাই করে দেয়। সেদিন থেকে আমার মনে মনে বড় আশা, আমি যদি মারা যাই আমার যেন কবর হয়। হুজুর আপনি বলেন না, আমি কি মরে যাওয়ার পরে আমার কবর হবে না? আমি তার হাত ধরে বললাম, এটা সম্ভব না, মুসলমানদের কবর হবে, আপনি তো সনাতন ধর্মের মানুষ। ভাইরা আমার, ওই দিন ওই মানুষটা বলেছিল যে হুজুর জানেন, আমাদের যখন কোনো মানুষ মারা যায়, ওই মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র শোনানো হয়। ওই মন্ত্রের নাম হলো অনকহি মন্ত্র। ওই মন্ত্র শুনিয়ে দিলে মরার পরেই ওই লোকটা স্বর্গীয় হয়ে যায়। মানে মন্ত্রটা কি আপনি জানেন? বলে হ্যাঁ জানি। উত্তরনারায়ণ বেদ অনকহি 5ম পরিচ্ছেদে এই 2টো লাইনে মন্ত্রটা লেখা আছে। হতারমিন্দ্র মহাসরিন্দ্রাম লা ইলহা হরুতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মোহাম্মদান আম সন্তা সরতি শতপতি মর্মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। এক আল্লাহর নাম করা হয়, নবীর গুণগান তার কানে শোনানো হয়। আহারে ওই মানুষ, মৃত্যু মানুষের কানে আল্লাহ নবীর নাম যখন শোনানো হয়, ওই দিন থেকে মনে মনে আমার চিন্তা হয়, কেন মৃত্যু মানুষের কানে শোনানো হয়? জীবিত মানুষের কানে শোনাইলে না জানি কত মানুষ কালেমা পড়ে ইমানদার হয়ে যেত। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই মানুষটাকে আমি একটা কোরআন দিয়েছিলাম। কোরআন বাংলার উচ্চারণ অনুবাদ কোরআন পড়ে 3.5 মাস কোরআন পড়েছিল। 3.5 মাস কোরআনটা পড়ার পরে বলল, হুজুর আমি আমার বিবি আমার কন্যা সহ 3 জনা কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হয়ে গেল তারা। এখনো মাঝে মধ্যে দেখা হয়, বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ ফেল করি না, নামাজ যত পড়ি ততই মনে আনন্দ হয়। কত মুসলমান আছে নামাজ রোজা কুল কলমার ধার ধারেন নাই। এ ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, যে কথা বলতে বলতে এদিকে এলাম, ওই যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা, ছেলেটা জুম্মার দিনে দাঁড়াইলো। আহারে, উঁচু নিচু ভেদাভেদ পেল না যখন, ইমাম সাহেবের সামনে গেল, হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন, আমি একটু কোরআন পড়া শিখতে চাই। ইমাম সাহেবের মাথায় হাত। হিন্দু ঘরের ছেলেটা কোরআন শিখবে, আর মুসলমানের ছেলেগুলো সব কি এঁড়ে গরু তৈরি হবে, নামাজ কোরআন পড়বে না। হ্যাঁ, এই মোবাইল যে বড় বালা, যে নিশাই পড়েছে তোমার ছেলে মেয়ে। কত ঘরের বৌমা বাচ্চা রেখে পরের হাত ধরে চলে যায়, কত ঘরের ছেলে মেয়ের ভবিষ্যৎ জীবন লেখাপড়া সব শেষ হয়ে গেল, কত হাফেজের ইয়াদ নষ্ট হয়ে গেল এই মোবাইলের নিশাই পড়ে, কত বাবা মায়ের মাথা নত হয়ে গেল। তারপরেও ছেলে আমার সকাল সন্ধ্যা এই মোবাইলে খোঁচা মারে, লজ্জাও লাগে না, শরম লাগে। কিছু কিছু হাজি দেখছি আবার হজ করতে যাচ্ছে আর কাবার শরীর সামনে এরকম দাঁড়িয়ে ছবি তুলছি, দিয়ে বলছে, মোবাইলে ছেড়ে দিয়ে বলছে, এই যে হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে, আছিলা করে বাঁশ ছিলে রেখেছি, আয় তুই একবার। আছে না নাই এইরকম? মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, এই নওজোয়ান ছেলেটা আলিফ বা তা শুরু করলো। কয়েক মাসের ভিতরে ছেলেটা কোরআন পড়া শিখলো। ছেলে কোরআন পড়ে, অনুবাদ পড়ে, ছেলে অনুবাদ পড়ে। এলাকার মানুষেরা এর বিরুদ্ধে মামলা নালিশ করে, পঞ্চায়েতে বসে গেল, পার্টির মেম্বাররা বসে গেল, সবাই বলল এলাকা থেকে ছেলেটাকে বার করে দাও। ছেলেটা রাতে কেন কোরআন পড়ে, ছেলে কেন নবী নবী করে? এই ছেলের বিরুদ্ধে যখন নালিশ হলো, এই ছেলে তখন বলল, আমি বেদ পুরাণ রামায়ণ পড়তে জানি, বেদের পাতায় আমি দেখতে পেলাম পৃথিবীর জমিনে হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে নবী মুহাম্মদের নাম 71 বার করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে পৃথিবীর জমিনে জগৎগুরু হবেন তিনি, মানবতার বন্ধু হবেন তিনি, মানব জাতির কল্যাণকর্তা হবেন তিনি, তিনি হবেন সৃষ্টির সূচনা, তিনি হবেন বিশ্বের সভাপতি, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন বিশ্বের মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবী কোনোদিন মিথ্যা বলেন না, যে নবী কখনো আমানতের খেয়ানত করেন না, যে নবী লজ্জাশীল ব্যক্তি ছিলেন, যে নবী অল্পভাষী ছিলেন, মিষ্টভাষী ছিলেন, যে নবী আমার কালো মানুষদের মুক্তির সূর্য ছিলেন, নারীর স্বাধীনতার অগ্রদূত ছিলেন। ওই মুসলিম ছেলে যখন নবীর গুণগান করে বেদ পুরাণ থেকে, এলাকার লোক বলে, তুমি বেরিয়ে যাও, তোমার কারণে আমাদের অসম্মান হয়। ছেলেটা কোরআনটা বুকে আঁকড়ে নিল, চিৎকার করে বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কোরআন আঁকড়ে নিল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। তার বাবা হিন্দু, মা হিন্দু, দাদা বংশ পরম্পরা হিন্দু। ছেলে আজ কালেমা পড়ে ইমানদার হলো, নবীর ভালোবাসা নিল। এ যুবক, তোমার বাপ মুসলমান, মা মুসলমান, মুসলমান করে জন্ম নিলে, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, মুসলমান বংশ পরম্পরা, তুমি কেন আজ নবী চিনতে পারলে না? কেন আজ তুমি কোরআন বুকে আঁকড়ে ধরতে পারলে না? দেখবেন আমার মাদ্রাসার ছেলেরা এই কয়েক বছর আগে আমাকে বললো, হুজুর একবার দীঘা নিয়ে যাবেন, একবার দীঘা নিয়ে চলুন না। আপনি দেখবেন মাদ্রাসা তালবিলিম যারা এই 8 বছর 10 বছরের ছেলে পিশাব কেমনে করতে হয় এরা জানে, পর্দা সেলাই করে, ইস্তেঞ্জা করে, কিন্তু তোমার 22 বছরে ইঁড়ি গরু কিন্তু পিশাব করতে পারে না, ও শিখেই নিত। আচ্ছা বলেন, গরু ছাগল কুকুর বিড়াল পিশাব করে পানি নিতে হয়, পানি নেবে কারা? মুসলমানের ছেলে যারা। গরু ছাগল শুয়ে করো, বসে করো, দাঁড়িয়ে করো, পিশাব করো, অত অসুবিধা নাই, কিন্তু বসে বসে পিশাব করবে কারা? গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে সকালে ফরজ গোসল করে, বাবা করে, করতে হয়। তোমার ছেলেটা করে তো নাকি? হ্যাঁ, গরু ছাগল কুকুর বিড়াল এদের লাজ লজ্জা নাই, শরম নাই, এরা অবলা পশু, এদের জন্য জান্নাত নাই, জাহান্নাম, এদের জন্য ন্যায় অন্যায় এরা বোঝে না, পাক না পাক বোঝে না, হারাম হালাল চেনে না। এই গরু ছাগল কুকুর বিড়ালের জন্য নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই,
তুমি তো মুসলমান, তোমার জন্য আছে। গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে খায় না। গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে না। গরু ছাগলকে যত দামি জায়গাতে খাবার দাও, ফেলবে, নষ্ট করবে। তোমারও ছেলে ওই রকমই খায়, বিসমিল্লাহ বলে খায় না। গরু ছাগল ঘোলা পানি দাও আর নদীর পানি দাও, পিয়াস লাগলে পান করবে। আর তোমারও ছেলেটা ওই রকম, ও হালাল হারাম বোঝে না, যে পানি সামনে পায় সেটাই বন্ধু বান্ধবের পাল্লাই পরে ঢক ঢক করে পান করে লাই। গরু ছাগল কুকুর বিড়াল পাক না পাক, বৈধ অবৈধ বোঝে না। তোমার আমার ছেলেরাও বোঝে না। একমাত্র দেখবেন মাদ্রাসার তালবিল ইলম যারা, আমার মাদ্রাসার তালবিল ইলমরা বছর খানিক আগে আমাকে বলছে, হুজুর একবার দীঘা নিয়ে চলুন না। এখন তো দীঘা খুব মুশকিল হয়ে গেছে, বলে 800 কোটি টাকা খরচ করে জগন্নাথের মন্দির বানিয়েছে। হ্যাঁ, রাজারহাট নিউ টাউনে 25 বিঘা সম্পত্তির ওপর দুর্গার মণ্ডপ হবে। শিলিগুড়িতে 51 বিঘা সম্পত্তির ওপরে কালীর মন্দির হবে। শুধু মন্দিরই হবে, শুধু মন্দিরই হবে। আমরা কোনোদিন বলি নাই যে আমাদের জন্য মসজিদ বানিয়ে দাও, দরকার নাই, দরকার নাই। আমরা শুধু বলেছিলাম ভারতের জমিনে বাংলার মাটি 2টো মসজিদ আছে। ওই হুমায়ুন কবিরকে বলেছিলাম, তোমাকে নতুন মসজিদ বানাতে হবে না, তোমার মুর্শিদাবাদের হাজারদুয়ারির ভিতরে কাটরা মসজিদ আছে, কাটরা মসজিদ, ওই মসজিদটাকে মেরামত করে দে। আর ভারতের সবচেয়ে বড় মসজিদ মালদাহাতে আছে, যার নাম হলো আদিনার মসজিদ। আদিনার মসজিদ যাও না, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, এই মসজিদগুলো মেরামত করো।